আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 16 অক্টোবর 2025, 31শে আশ্বিন 1432 বঙ্গাব্দ এবং 23শে রবিউল আউয়াল 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডের 338 নম্বর হাদিসটি পাঠ করব ইনশাল্লাহ। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ তার পিতামাতাকে গালি দেয়া বড় পাপের মধ্যে একটি। সাহাবীগণ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি কি তার বাবা মাকে গালি দিতে পারে? তিনি বললেন, হ্যাঁ। এক ব্যক্তি অন্য ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, এরপর সে তার বাবাকে গালি দেয়। এক ব্যক্তি অপর ব্যক্তির মাতাকে গালি দেয়, এরপর সে তার মাতাকে গালি দেয়। বুখারী মুসলিম। আমরা যদি হাদিসটি ভ্রমণভাবে বুঝি যে ধরুন আমি কাউকে গালি দিলাম, এই শয়তানের বাচ্চা, তাহলে আমি তার পরোক্ষভাবে পিতাকে শয়তান বললাম। সে আমাকে গালি দিল, তুই শয়তানের বাচ্চা। সেক্ষেত্রেও সেও আমার পিতাকে গালি দিল, অর্থাৎ আমরা উভয়ের পিতাকে গালি দিলাম। বর্তমান যুগে পিতামাতাকে পরোক্ষভাবে গালি দেওয়া নয়, সরাসরি গালিগালাজ করা, মারধর করা, এমনকি অনেক ক্ষেত্রে পিতামাতাকে হত্যা করতে সন্তানরা কুণ্ঠিত বোধ করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন। আমিন।